বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো 18 নং পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 63, অধ্যায় হচ্ছে 2 নম্বর অধ্যায়, বাবুন ফিল ওয়াসওয়াসা। গতকালকের যেই 62 নম্বর হাদিস ছিল, তারপরে 61 নম্বর হাদিসের শেষে একটা উপদেশ ছিল, যেখানে 10টি কালিমা, 10টি উপদেশ, 10টি উপদেশের 10 নাম্বার যে উপদেশটা ছিল এটা অনেকটা অস্পষ্ট ছিল অনেকের কাছে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, অর্থাৎ তুমি তাদের ব্যাপারে শাসন করার ক্ষেত্রে লাঠিকে উত্তোলন করিও না, উত্তোলন করা থেকে বিরত থাকিও না, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্যে। তার মানে হলো শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্যে মাঝে মধ্যে প্রহার করাটা মাতলুব, কাম্য। এবং ও আখিফ হুম ফিল্লাহ, 9 নম্বর উপদেশ হচ্ছে লা তারফা আনহুম আসাকা আদাবান, আর 10 নম্বর উপদেশ হচ্ছে ও আখিফ হুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করাতে হবে। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, শাস্তির ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ তাআলার কুদরত এবং মৃত্যুর ভয়, এই জাতীয় ভয় তাদের অন্তরের মধ্যে প্রবেশ করাতে হবে। গুনাহ করলে শাস্তি হবে, কোন কোন গুনাহের কী কী শাস্তি হয়, এই বিষয়গুলোর বর্ণনা দিয়ে তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করতে হবে। ফলে তারা যে কোনো একটা কাজ করতে গেলে, যে এই কাজটা করলে গুনাহ হবে, এই কাজটা করলে জাহান্নামে যেতে হবে। যেমন আমার ছোট বাচ্চাটা বিভিন্নভাবে শিখাইছি, তখন দেখা গেছে এই কাজটা করলে বলে, ভাইয়া এই কাজটা করলে না আল্লাহ তাআলা গুনাহ দিবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। এই যে বাচ্চাদেরকে জাহান্নামের ভয়, গুনাহের ভয়, শাস্তি, এগুলো শিক্ষা দেওয়া, এটা একটি উপদেশ আল্লাহ রাসূল দিয়েছিলেন। তারপরে 210 নম্বর হাদিসে কুন্না ফি সদরিন নাহার, কুন্না ফি সদরিন নাহারের একটা অনুবাদ তো ছিল যে দিনের বক্ষে, মানে দুপুরের সময়, কিন্তু আরেকটি বিষয় এখানে আছে, সদরুন নাহার মানে আউয়ালুন নাহার, দিনের সূচনা, দিনের সূচনা লগ্নে, দিনের শুরুতে। আমরা দিনের শুরুতে, তাহলে দিনের শুরুতে হলে এটা সকালবেলা বোঝাবে। দিনের শুরুতে মানে কি? সকালবেলা। কুন্না ফি সদরিন নাহার মানে আমরা সকালবেলা আল্লাহ রাসূলের কাছে ছিলাম। এই দুইটা বিষয়। আর আজকে যে বিষয়টা আমাদের আলোচ্য বিষয়, সেটা হলো বাবুন ফিল ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা নামক অধ্যায়। ওয়াসওয়াসাতুন মানে হচ্ছে কুমন্ত্রণা, মনের খটকা। ওয়াসওয়াসাতুন মানে কি? মনের মধ্যে যে খটকা আসে, অনেক সময় অনেক বিষয় চিন্তা করলে মনের মধ্যে খটকা আসে, শয়তান বিভিন্ন কুমন্ত্রণা দেয়। শয়তান যদি মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, তাহলে করণীয় কি, এ সম্পর্কে এই অধ্যায়টি পর্যায়ক্রমে আসবে। সবগুলো হাদিস পড়ার পরে আমরা একটা খুলাসা জানবো যে আসলে শয়তান যখন কুমন্ত্রণা দিবে, খটকা আসবে, তাহলে আমাদের করণীয় কি সেটা জানবো। এখানে মনের মধ্যে যে খটকাগুলো আসে, মনের মধ্যে যে ভাবনাগুলো আসে, মনের ভাবনাকে আরবিতে বলে খাতিরুন, খাওয়াতির। এই খাওয়াতির বা মনের ভাবনাটা হয়তো মন্দ হবে অথবা ভালো হবে। যদি আল খাওয়াতির ইন কানাত তাদউ ইলার রাযাইল ফাহিয়া ওয়াসওয়াসাতুন ওয়া ইন কানাত তাদউ ইলাল ফাদাইল ফাহুয়া ইলহামুন, মনের এই ভাবনাটা যদি মন্দের দিকে ধাবমান হয়, তাহলে সেটা ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। আর যদি এই মনের ভাবনাটা ভালো কাজের দিকে হয়, ফজিলতপূর্ণ কাজের দিকে হয়, তাহলে ফাহুয়া ইলহামুন, তবে সেটা কি? ইলহাম। আমরা অনেকে এই শব্দটা শুনলে, ইলহাম, কাশ, এই জাতীয় শব্দগুলো শুনলে আমরা মনে করি যে এগুলো হচ্ছে যারা বড় বড় বুজুর্গ, তাদের ইলহাম হয়, কাশফ হয়। বিষয়টা এমন নয়। এখানে আল খাওয়াতির ইন কানাত তাদউ ইলার রাযাইল ফাহিয়া ওয়াসওয়াসা ওয়া ইন কানাত তাদউ ইলাল ফাদাইল ফাহুয়া ইলহামুন, এই এবারত দ্বারা সুস্পষ্টভাবে, যে এবারতটা হচ্ছে মেশকাতের বিশ্ববিখ্যাত সূরা মিরকাতুল মাফাতিহ, মিরকাতুল মাফাতিহ এর মধ্যে এই এবারতটা আনা হয়েছে। তো এবারত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইলহাম এটা একটা রিক্সাওয়ালারও হইতে পারে, একজন সাধারণ মানুষেরও হইতে পারে। তার মনের কল্পনাটা যদি ভালো দিকে যায়, ভালো একটা পরিকল্পনা তার মধ্যে আসে, তাহলে এটাও কি? ইলহাম। তবে এই কথা সর্বজন স্বীকৃত বিশুদ্ধতম উক্তি অনুপাতে
লাইসা বিহুজ্জাতিন, এটা কোনো দলিল হয় না, এটা কি হবে না, কোনো দলিল হবে না। তবে যারা মাসুম নবীগণ তাদের বিষয়টা দলিল হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওয়াসওয়াসার অনেকগুলো পর্যায় আছে, অনেকগুলো স্তর আছে। আল কস্ত, মারাতিবুল কস্ত, ইচ্ছা, মনের মধ্যে কোনো ভাবনা আসলে এটা অনেক প্রকার হইতে পারে। এটা হাজেস হইতে পারে, তারপরে ওয়াহাম হইতে পারে, তারপরে আজম হইতে পারে, আজমুন, জাজমুন, অনেকগুলো পর্যায় আছে। যদি মনে করো মনের মধ্যে শুধু কল্পনাটা আসে, সেই কল্পনাটা বাস্তবায়ন করার কোনো ইচ্ছা পোষণ না করে, তাহলে সেটা ওয়াসওয়াসা। এটা যদি বাস্তবায়ন না করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে, এই সম্পর্কে হাদিস আসবে। তবে পরিকল্পনাটা, মনের ভাবনাটা, মনের খটকাটা যদি একটা পর্যায়ে এমন চলে আসে যে এটা সে বাস্তবায়ন করে ফেলবে এরকম একটা মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তারপরে যদি সেটা বাস্তবায়ন করতে নাও পারে, বাস্তবায়ন নাও করে, কিন্তু সেটা গুনাহ হয়ে যাবে, যেটাকে আজমুন বলে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, ইন তুবদু ওয়া ইন তুখফু মা ফি আনফুসিকুম, তোমাদের মনের মধ্যে যে সকল খটকা থাকে সেগুলো যদি তোমরা গোপন রাখো, এটাও আল্লাহ তাআলা হিসাব নেবেন, ইউহাসিবুকুম বিহিল্লাহ। তো এখানে যেই স্তরটা আসছে সেটা হইলো এমন স্তর, এমন খটকা যেটা আসার পরে চলে গেছে, আসার পরে আবার অনুতপ্ত ভাব আসছে, আসার পরে আবার সাথে সাথে এমন একটা মনোভাব আসছে যে এটা তো আসলে ঠিক না, এরকম চিন্তা করাটা ঠিক না। এমন মনোভাব যদি আসে তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই সম্পর্কে হাদিস। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সাদরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম, মুত্তাফাকুন আলাইহি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের ওই সমস্ত খটকাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এড়িয়ে যাবেন। তাজাওয়াজা, এড়িয়ে যাবেন, ক্ষমা করে দিবেন। মা ওয়াসওয়াসাত বিহি সদরুহা, যেই সকল বিষয় তার বক্ষ, তার অন্তর কল্পনা করেছে, মনের মধ্যে যে সকল খটকাগুলো আসছে, মা লাম তা'মাল বিহি, যতক্ষণ পর্যন্ত তুমি সেটাকে বাস্তবায়ন না করবে, অথবা তার অন্তর সেটা বাস্তবায়ন না করবে, আও তাতাকাল্লাম, অথবা সেটা কথা না বলবে, কথাটা প্রকাশ না করবে, প্রকাশ করার আগ পর্যন্ত, বাস্তবে রূপ দেওয়ার আগ পর্যন্ত অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তারপরের হাদিস, ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم الى النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের একটি জামাআত নবীর নিকট আসলেন, ফাসাআলুহু, এবং তারা এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করতে গিয়ে তারা বলেন, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি। তারা বলল যে হুজুর, আমরা তো আমাদের মনের মধ্যে কিছু কিছু এমন খটকা আসে, আমরা এমন খটকা পাই, এমন কিছু বিষয় আমরা পাই, মা ইয়াতাআযামু আহাদুনা, যেই বিষয়টা আমাদের কেহ অনেক বড় আকারে দেখে, ইয়াতাকাল্লামু বিহি, সেটা কথাটা প্রকাশ করতে, বলতে সেটা অনেক বড় অপরাধ মনে করে। ক্বালা আওয়া ক্বাদ ওয়াজাদতুমুহু, তোমাদের মনের মধ্যে কি এরকম আসে, এরকম তোমরা পাও যে একটা খটকা আসে, সেটাকে প্রকাশ করাটাকে বড় অপরাধ মনে করো, বা এমন একটা অনুভূতি কি মনের মধ্যে আসে কিনা? ক্বালু নাম, তারা বলল জি, এমন একটা অনুভূতি মনের মধ্যে আসে। রাসূল বললেন, ক্বালা যাকা সরিহুল ঈমান, এই যে মনের মধ্যে একটা অনুতপ্ত ভাব আসে, সেটা একটা অপরাধ ভাব আসে, অপরাধ বোধ যে আসে, এটা সুস্পষ্ট ঈমানের নিদর্শন, সরিহুল ঈমান, এটা ঈমান থাকার প্রকাশ্য নিদর্শন। রাওয়াহু মুসলিম। ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের নিকট আসে, ফায়াকুলু, এবং সে কুমন্ত্রণা দিতে গিয়ে বলতে থাকে, মান খালাকা কাযা, এই জিনিসটা কে সৃষ্টি করেছেন,
আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা সূর্য চন্দ্র তারকা এগুলো কে সৃষ্টি করেছেন, এইভাবে একটা মনোভাব চিন্তা তোমাদের মধ্যে তৈরি করবে। মান খালাকা কাযা, এটাকে সৃষ্টি করেছেন, হাত্তা ইয়াকুল, এক পর্যায়ে সে বলে ফেলবে মান খালাকা রব্বাকা, তাহলে তোমার রবকে কে সৃষ্টি করছে। এত সব কিছু সৃষ্টি করছে, ধরো 500 কোটি বছর আগে এই ছিল না এই ছিল না, একটা পর্যায়ে তো কিছুই ছিল না, তাহলে একমাত্র কে ছিলেন? আল্লাহ তাআলা ছিলেন। তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? এমন একটা কল্পনা, এমন একটা খটকা, এমন একটা ভাবনা যখন চলে আসবে, ফাইদা বালাগাহু, অতঃপর যখন তোমাদের কেউ এই রকম খটকাতে এসে পৌঁছবে, ফালিয়াস্তাইজ বিল্লাহ, সে যেন আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে, সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, ওয়ালিয়ানতাহ, এবং সে যেন বিরত থাকে, আই লিয়াত্রুক আত-তাফাক্কুর ফিহি, এই ধরনের চিন্তা করা থেকে সে কি বিরত থাকে। তাহলে আমরা 1 নম্বর করণীয় পাইলাম, যদি চিন্তা ফিকির করতে গিয়ে মনের মধ্যে এই ধরনের কোনো ভাবনা কুমন্ত্রণা খটকা চলে আসে, তাহলে আমাদের 1 নম্বর করণীয় হলো ইস্তিআযা, আশ্রয় প্রার্থনা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তথ্য ও তত্ত্বভিত্তিক বাস্তবভিত্তিক উপলব্ধিগত দিক থেকে পাঠ করা এবং চিন্তা ফিকির এই চিন্তা থেকে বিরত থাকা, এটা একটা করণীয়। সামনে আরও খেয়াল করে আসবে আরও। وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس يتساءلون, মানুষ তারা আত্ম প্রশ্নে লিপ্ত হতেই থাকে, অর্থাৎ একজন আরেকজনকে প্রশ্ন করতে থাকে অথবা নিজে নিজেকেই প্রশ্ন করতে থাকে। হাত্তা ইউকাল হাদা, এক পর্যায়ে এই প্রশ্নটাও চলে আসে, খালাকাল্লাহুল খালকা, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? এরকম কল্পনা খটকা আসে কি না? মাঝে মধ্যে চলে আসে। ফামান ওয়াজাদা মিন যালিকা শাইআন, এই ধরনের খটকা কুমন্ত্রণা যদি তোমাদের মধ্য থেকে কেউ পায়, অনুভব করে, ফালইয়াকুল, তাহলে সে যেন বলে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, সমস্ত রাসূলদেরকে আমি বিশ্বাস স্থাপন করলাম, আমি তো আত্মসমর্পণ করে নিলাম, আমার জ্ঞান তো স্বল্প, এই স্বল্প জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার ধরন কাইফিয়ত এগুলো বোঝা সম্ভব না, অতএব আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নিলাম, বিনা দলিলে সর্বক্ষেত্রে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নিলাম। তাহলে 1 নম্বর করণীয় ইস্তিআযা পাঠ করা, 2 নম্বর চিন্তা থেকে বিরত থাকা, 3 নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমানকে নবায়ন করা, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বলা। আচ্ছা, তারপরের হাদিস, ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد وكل به قرينه من الجن وقرينه من الملائكة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্য থেকে প্রত্যেকটা ব্যক্তি তার সাথে একজন জিন সাথী নিযুক্ত করা আছে এবং ফেরেশতাদের থেকে একজন সাথী নিয়োগ দেওয়া আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, তারা বলল ওগো আল্লাহর রাসূল আপনাকেও কি? ক্বালা, তিনি বললেন ওয়া ইয়্যায়া, আমাকেও, তবে ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, ফা আসলামা, অতঃপর আমি নিরাপদে থাকি, ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইরিন, অতএব আমাকে উত্তম কিছু ছাড়া আদেশ করতে পারে না। রাওয়াহু মুসলিম। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মুত্তাফাকুন আলাইহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই শয়তান, ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, ইয়াজরি, চলাচল করে, সে চলে, মিনাল ইনসান, মানুষের মাঝে, মাজরাদ দাম, রক্ত চলাচলের জায়গা দিয়ে। রক্ত চলাচলের জায়গাটা যেরকম দ্রুত গতিতে সে রক্ত চলাচল করে, সেই রক্তের সাথে শয়তানও এত দ্রুত গতিতে চলাচল করতে পারে, এই ক্ষমতা পাওয়ার তাকে দেওয়া আছে। মুত্তাফাকুন আলাইহি।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستهل صارخا من مس الشيطان غير مريم وابنها متفق عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বনি আদম এমন কোনো বনি আদম নাই যে জন্মগ্রহণ করে আর শয়তান তাকে স্পর্শ করে না জন্মগ্রহণ করার সময় হিনা ইউলাদ যখন জন্মগ্রহণ করে তাহলে প্রত্যেকটা বনি আদম যখনই জন্মগ্রহণ করে শয়তান তাকে স্পর্শ করে ফায়াস্তাহিল্লু সারিখান ফলে উচ্চ আওয়াজে সে চিৎকার করে ইস্তাহাল্লা ইয়াস্তাহিল্লু উচ্চ আওয়াজ করা সারিখান মানে চিৎকারের সাথে তাহলে রাফিআন সাউতাহু বিল বুকা উচ্চ আওয়াজে সে চিৎকার করে মিন মাসসি শাইতান শয়তান স্পর্শ করার কারণে তবে গায়রা মারইয়াম ওয়া ইবনিহা মারইয়াম আলাইহা সালাম এবং তার সন্তান ব্যতীত মুত্তাফাকুন আলাইহি ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صياح المولود حين يقع نزغة من الشيطان তো এই হচ্ছে নবজাতক শিশুর ক্রন্দনের কারণ কি নবজাতক শিশুর ক্রন্দনটা হচ্ছে হিনা ইয়াকাউ যখন সে পতিত হয় ভূমিষ্ঠ হয় নাজগাতুম মিনাশ শাইতান শয়তানের একটি খুঁচা নাজগাতুম মানে কি একটি খুঁচা প্রচণ্ড বৃষ্টি পড়ছে নাজগাতুম মিনাশ শাইতান শয়তানের একটি খুঁচা মারে মুত্তাফাকুন আলাইহি وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس يضع عرشه على الماء নিশ্চয় ইবলিস সে তার সিংহাসনকে স্থাপন করে আলাল মা কোথায় পানির উপরে সেখান থেকে সে পরিচালনা করে শয়তানের কর্মকাণ্ডর বিবরণী চলছে সুম্মা ইয়াবআসু সারায়াহু অতঃপর সে তার যেই বাহিনী আছে সেই বাহিনীকে চেলা চামুন্ডাকে প্রেরণ করে ইয়াফতিনুনা বা ইফতিনুনান নাসা মানুষকে ফিতনায় নিপতিত করে ভ্রষ্ট করে ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনাতান তাহলে শয়তানের যে লিডার আছে সেই লিডাররা তাদের বাহিনীদেরকে সবচেয়ে নিকটে কাছে নিয়ে যায় মর্যাদা প্রদর্শন করে কাকে আ'যামুহুম ফিতনাতান যেই শয়তান যত বড় ফিতনা সৃষ্টি করতে পারছে তাকে তত কাছে নিয়ে যায় ইয়াজি ও আহাদুহুম শয়তানের একজন তাদের কাছে আসে ফায়াকুল সে বলে ফাআলতু কাযা ওয়া কাযা আমি তো এই কাজটা করেছি একটা ছাত্র সে মোবাইল টিপতেছে তাকে খারাপ একটা কিছু দেখিয়ে ফেলছি ছাত্র আসতে চাইছিল মাদ্রাসায় তাকে আসতে দিই নাই এ জাতীয় এক একজনকে এক একটা কুমন্ত্রণা দিয়েছি ফায়াকুল মা সানাআতা শাইআন এটা তুমি একটা কাজ করছো সামান্য একটা কাজ একটা ছাত্র একদিন ক্লাস মিস করছে মা সানাআতা শাইআন তুমি তেমন কিছু করতে পারোনি ক্বালা সুম্মা ইয়াজিউ আহাদুহুম অতঃপর তাদের মধ্যে আরেকজন আসে ফায়াকুল অতঃপর সে কাজের হিসাব দিতে গিয়ে বলে মা তারাকতুহু আমি উমুককে ছাড়ি নাই তাকে ধোঁকা দিতে কুমন্ত্রণায় রাখতে হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি তার মাঝে এবং তার স্ত্রীর মাঝে পার্থক্য সৃষ্টি করে দিয়ে আসছি ব্যবধান সৃষ্টি করে দিয়ে আসছি দুজনের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিয়ে আসছি ক্বালা ফায়ুদনিহি মিনহু অতঃপর শয়তানের লিডার তাকে খুব কাছে নিয়ে যায় ওয়াকুল এবং বলে নাম তুমি তো একটা কাজ করছো বেটার কাজ করছো আনতা নাম আনতা তুমি তো ঠিক আছো ক্বালাল আ'মাশ উরাহু আ'মাশ তিনি রাবিদের মধ্য থেকে একজন রাবি তিনি বলেন ফায়ালতাজিমুহু পরিশেষে তাকে জড়িয়ে ধরে শয়তানের লিডার এই শয়তানকে জড়িয়ে ধরে তাকে আদর করে যে তুমি একটা ভালো কাজ করছো তাহলে শয়তানের কর্মকাণ্ডের একটা হিসাব একটা পরিসংখ্যান তাদের কর্মকাণ্ড আমাদের সামনে আল্লাহ রাসূল প্রকাশ করে দিয়েছেন তারপরে ওয়ানহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্নাশ শাইতানা
قد أيس من أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم আল্লাহ রসুল বলেছেন নিশ্চয়ই শয়তান তার ইবাদত করা হবে, মুসল্লিরা তার ইবাদত করবে, এই ব্যাপারে সে নিরাশ হয়ে গিয়েছে। ফি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের মধ্যে সে এই বিষয়টা কি হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। জাজিরাতুল আরবের সীমানা কতটুকু, কোন কোন জায়গা? মক্কা, মদিনা, ইয়ামান। মক্কা, মদিনা, ইয়ামান এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে জাজিরাতুল আরব বলে, অথবা কেউ কেউ বলেছেন বাহরুল হিন্দ, বাহরুল শাম, দিজলা, ফুরাত এই নদীগুলো যে এরিয়া নিয়ে আছে সেই এরিয়া পুরাটাকে জাজিরাতুল আরব বলে। ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু পরস্পরের মাঝে, তাদের মাঝে, বনি আদমের মাঝে ঝগড়া সৃষ্টি করে দেওয়া, দুইজনের মাঝে বিচ্ছিন্নতা, মনোভাব প্রকাশ করা, বিচ্ছিন্ন ভাব সৃষ্টি করে দেওয়া, ঝগড়াঝাটি, কাজ্জা ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে শয়তান নিরাশ হয় নাই। তাহলে এই হাদিস থেকেও সুস্পষ্টভাবে বোঝা গেল যত ঝগড়াঝাটি হচ্ছে এগুলো সব শয়তানের কুমন্ত্রণা, ধোঁকা থেকেই হচ্ছে। অতএব এখান থেকে সাবধান থাকতে হবে। তোমরা একটু হালকা একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যাও, ঝগড়া করে ফেলো, এটা সম্পূর্ণ নিষেধ। এই হাদিস থেকে তো বুঝতে পারলা যে শয়তানের একটা কুমন্ত্রণা হচ্ছে ঝগড়াঝাটি লাগাই দেওয়া। প্রচণ্ড বৃষ্টি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সবাই মনে মনে দোয়া পড়তে থাকো, বাকি পড়াটা ধরো, আমরা সামনে আগাই। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ। عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জাআহু রাজুলুন, একজন ব্যক্তি আল্লাহর নবীর নিকট আসলেন। ফাকাল, অতঃপর বলল, ইন্নী উহাদ্দিসু নাফসি বিশাইই, হুজুর আমি তো আমার মনে মনে এমন কিছু বিষয় আলোচনা আসে, এমন কিছু কথা আমার মনের মধ্যে উদিত হয়, লা আন আকুনা হুমামাতান আহাব্বা ইলাইয়া মিন আন আতাকাল্লামা বিহি, সেই বিষয়টি কথা বলতে, প্রকাশ করতে আমি পুরে ছাই চাই হয়ে যাওয়াটাও আমার কাছে অধিক প্রিয়। আমি পুরে যাই, ছাই চাই হয়ে যায়, সেটাও আমার কাছে প্রিয়, তবে এই কথাটা প্রকাশ করতে আমার কাছে আরও বেশি খারাপ লাগে। এই কথাটা বলার পরে রসুল বললেন, ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরিহি ইলাল ওয়াসওয়াসা, প্রশংসা, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার, যিনি তার বিষয়টিকে খটকার দিকে, ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন। কারণ যদি এটা ওয়াসওয়াসা হয়, তার মধ্যে অনুতপ্ততা চলে আসে, তাহলে প্রথম হাদিসে তো গেছে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن للشيطان لمة, নিশ্চয় শয়তানের জন্য একটি হস্তক্ষেপ রয়েছে। লাম্মাতুন মানে কি? হস্তক্ষেপ। তাসাররুফ বিইবনি আদম, বনি আদমকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষেত্রে শয়তানের একটি হাত আছে, হস্তক্ষেপ আছে। ওয়ালিল মালাকি লাম্মাতান, আবার ফেরেশতারও কিছু হস্তক্ষেপ আছে। এখন শয়তানের হস্তক্ষেপ, শয়তানের কার্যক্রম কি আর ফেরেশতার কার্যক্রম কি? রাসূল বলেন, ফাআম্মা লাম্মাতুশ শাইতান, শয়তানের হস্তক্ষেপ হচ্ছে ফাইআদুন বিশশাররি ওয়া তাকযীবুন বিল হাক্কি, মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধকরণ এবং সত্যকে মিথ্যা প্রতিপন্নকরণ, এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের হস্তক্ষেপ। ওয়া আম্মা লাম্মাতুল মালাকি, আর পক্ষান্তরে ফেরেশতার হস্তক্ষেপ হচ্ছে ফাইআদুন বিল খাইর, মঙ্গল কাজের প্রতি উদ্বুদ্ধকরণ, ওয়া তাসদীকুন বিল হাক্কি, সত্যকে সত্যায়নকরণ, সত্য বলে স্বীকৃতি প্রদান। ফামান ওয়াজাদা যালিকা, যে ব্যক্তি এই বিষয়টি পাবে, সত্যকে সত্য হিসাবে স্বীকৃতি দেওয়া, ভালো কাজের প্রতি আকর্ষণ প্রাপ্তি, এটি হচ্ছে ফালিয়া আলাম, সে যেন জেনে রাখে, আন্নাহু মিনাল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফালিয়াহমাদিল্লাহা, অতএব সে যেন প্রশংসা করে। ওয়ামান ওয়াজাদাল উখরা, আর পক্ষান্তরে যে ব্যক্তি এর বিপরীতটা পাবে, অন্যটা পাবে, ফালিয়াতাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
সে যেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে। সুম্মা ক্বারাআ, অথবা রাসূল ইস্তিশহাদান, দলিল পেশ করতে গিয়ে এই আয়াত তিলাওয়াত করলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান সে মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। ইয়াইদুকুম মানে ইউখাউবিফুকুম, শয়তান তাদেরকে কিসের ভয় দেখায়? দারিদ্রতার ভয় দেখায়, যাকাত যেন দিতে না হয়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং বেহায়াপনা অশ্লীল কাজের নির্দেশনা তাকে দিই। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদীসুন গরীব। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس يتساءلون حتى يقال هذا। মানুষ পরস্পরে প্রশ্ন করতেই থাকে, নিজেকে নিজে প্রশ্ন করতেই থাকে। এক পর্যায়ে সে বলে ফেলে, খলাকাল্লাহুল খালকা, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফামান খলাকাল্লাহ, অতএব আল্লাহকে কে সৃষ্টি করেছেন। ফাইদা ক্বালু যালিকা, যখন তারা এই ধরনের কুমন্ত্রণায় আক্রান্ত হবে, ফাকুলু, তখন তোমরা বলবে, আল্লাহু আহাদুন, আল্লাহু সমাদ, আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, আল্লাহু সমাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাথে কোনো সমকক্ষও নেই। সুম্মা লিয়াতফিল, তাফালা ইয়াতফিলু, অথবা তাফালা ইয়াতফুলু, যদি ইয়াতফুল হয় তাহলে সুম্মা লিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, তাহলে সে বাম দিকে 3 বার থুতু ফেলবে। ওয়াল ইয়াস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করবে। রাওয়াহু আবু দাউদ ওয়া সানাযকুরু হাদিস আমর ইবনুল আহওয়াস ফি বাবি খুতবাতি ইয়াউমিন নাহরি ইনশাআল্লাহু তাআলা। এই পর্যন্ত আমরা শয়তানের এই কুমন্ত্রণায় খটকা যদি মনের মধ্যে আসে তাহলে করণীয় কি? 1 নাম্বার ইস্তিআযা পাঠ করা, 2 নাম্বার চিন্তা থেকে বিরত থাকা, 3 নাম্বার ঈমানকে নবায়ন করে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি পাঠ করা, 4 নাম্বার হচ্ছে সূরাতুল ইখলাস পাঠ করা, আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5 নাম্বার করণীয় হলো বাম দিক থেকে 3 বার থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবে। এতটুকু আমরা পড়লাম, ঘন্টা শেষ। তারপরে 86 নম্বর হাদিস থেকে অন্য সময় পেলে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, খটকা থেকে বাঁচার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো 19 নং পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 77। খেয়াল করো, ওয়ান উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إن الشيطان قد حال بيني وبين صلاتي। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইন্না শাইতানা কদ হালা বাইনি ওয়া বাইনা সলাতি, নিশ্চয় শয়তান আমার মাঝে এবং আমার সলাতের মাঝে, নামাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, হায়েল হয়, মানে হয়, প্রতিবন্ধক হয়। ওয়া বাইনা কিরাআতি ইউলাব্বিসুহা আলাইয়া, এবং আমার কেরাতের মাঝে সে তালগোল পাকিয়ে ফেলে, পেস লাগিয়ে ফেলে। লাব্বাসা ইউলাব্বিসু তালবিস মানে তালগোল পাকিয়ে ফেলা, খলল সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, পেস লাগিয়ে ফেলা। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বললেন, যাকা শাইতানুন, এটা হচ্ছে শয়তান, ইউকালু লাহু খিনজাব, যে শয়তানকে বলা হয় খিনজাব শয়তান। তাহলে নামাজের মধ্যে কুমন্ত্রণা দেই, ওয়াসওয়াসা দেই যে শয়তান, এই শয়তানের নাম কি? খিনজাব নামক শয়তান। ফাইদা আহসাস্তাহু, অতঃপর যখন তুমি এই বিষয়টির উপলব্ধি করবা যে খলল সৃষ্টি করতেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, এই বিষয়টি অনুভব করলে ফাতাআউযাজ বিল্লাহি মিনহু, অতঃপর তুমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, অথবা ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসান, এবং তোমার বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করো। ফাফআলতু যালিকা আলাইয়া, অতঃপর আমি এই বিষয়টি আমার উপরে বাস্তবায়ন করলাম।
ফাকালা লাহু, অতঃপর তিনি তাকে বললেন, ইমদি ফি সলাতিক, কই পড়তেছি, লাইন ছেড়ে গেছে, ফাফআলতু যালিকা, অতঃপর আমি এই কাজটি করলাম, ফাআযহাবাহুল্লাহু আন্নী, অতঃপর আল্লাহ তাআলা আমার থেকে এই ওয়াসওয়াসা কুমন্ত্রণাটা দূর করে দিলেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নামাজের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, নামাজে পেঁচ লাগিয়ে ফেলে, তাহলে 3 বার আর ইস্তেআযা পাঠ করে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে। মানে এই কাজটি কি নামাজের ভিতরে করবে? আর যদি নামাজের ভিতরে করে তাহলে সেটা কি আমলে কাসির হয়ে যাচ্ছে কিনা? সেটা তো বাস্তব দৃষ্টিতে আমলে কাসির হয়ে যাচ্ছে। এখন নামাজ ভঙ্গ হবে কিনা, এক্ষেত্রে আরব ওলামায়ে কেরাম, আহলে হাদিস সহ এবং সালাফের কিছু ওলামায়ে কেরাম তারা বলে নামাজে এমন হলে, যেহেতু হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আছে, নামাজই এই কাজটি করে নিবে। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হলো এই কাজটি নামাজের পূর্বে করবে অথবা নামাজের শেষে করবে, নামাজের ভিতরে এই কাজটি করা যাবে না, করলে আমলে কাসির হয়ে নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছো কথা? ওয়ানিল কাসিম ইবনে মুহাম্মাদিন আন্না রাজুলান সাআলাহু, কাসিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী কাসিম ইবনে মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, ফাকাল, তিনি বললেন, ইন্নী আহিমু ফি সলাতি, আমি তো আমার নামাজের মধ্যে ওহাম সৃষ্টি হয়, বিভিন্ন ধারণা কল্পনা এগুলো আসে। ফায়াকসুরু যালিকা আলাইয়া, অতঃপর সেটা আমার উপরে আধিক্যতা বিস্তার করে, বেশি বেশি এমনটা হয়। ফাকাল লাহু, তিনি তাকে বললেন, ইমদি ফি সলাতিক, তুমি তোমার নামাজকে চালিয়ে যাও। ফাইন্নাহু লান ইয়াযহাবা যালিকা আনকা, নিশ্চয়ই এটা তোমার থেকে কশ্চিন কালেও সরবে না, যাবে না, হাত্তা তানসরিফা ওয়া আনতা তাকুল মা আতমামতু সলাতি, যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ শেষ না করবে আর এই কথা না বলবে যে আমি আমার নামাজকে পূর্ণ করি নাই, ততক্ষণ পর্যন্ত এই ওয়াসওয়াসা তোমার যাবে না। এজন্য বিষয়টি হচ্ছে, যদি নামাজের মধ্যে পেঁচ লাগা, কল্পনা হওয়া এটি জীবনের প্রথম হয়ে থাকে তাহলে নামাজকে পুনরায় পড়ে নেবে। আর যদি প্রায় প্রায় এমন হয় তাহলে সে ওয়াসওয়াসাকে বর্জন করে আমার নামাজ পরিপূর্ণ হয় নাই, আমার নামাজটা সুন্দরভাবে পড়তে হবে, এই মনোভাব নিয়ে নামাজকে শেষ করে ফেলবে, নামাজ হয়ে যাবে। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য হাদিসে জিবরিলের 3য় প্রশ্নের জবাব যে আল্লাহ রসুল দিয়েছিলেন, তুমি ইবাদত করবে এমন মন মানসিকতায় যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর যদি আল্লাহ তাআলাকে না দেখো তাহলে এই কথা তো অবশ্যই বিশ্বাস করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। তো আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই কথার উপলব্ধি নিয়ে যখন নামাজ পড়া হবে তখন স্বাভাবিকভাবে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে যখন এই ট্রেনিং চলতে থাকবে যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় আর আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমি রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের সামনে আমি দাঁড়িয়েছি, তিনি আমাকে লালন পালন করছেন, 24 ঘন্টা অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত হচ্ছি, এই কথার বিষয়টি যখন উপলব্ধিতে থাকবে, স্বাভাবিকভাবে দুনিয়াতে চলাফেরা করার সময় আমাদের সিসি ক্যামেরা বুথ, একটা ক্লাসের মধ্যে একটা দোকানে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে আর ওই কর্মচারী জানে যে সিসি ক্যামেরা লাগানো আছে, তাহলে তার চাল চলন, কাজকর্ম, কথা, তার ধরন, কাজকর্ম, গতিবিধি এগুলো স্বাভাবিকত অন্যরকম হয়। কেন? সে জানে তার ভিডিও ফুটেজ থাকবে, পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে আমার সব কিছু ফাঁস হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে সিসি ক্যামেরা বুথ, সিসি ক্যামেরা লাগানো আছে এই কথার অনুভূতি থাকলেই তার কার্যক্রম কেমন হয়। আর সারা বিশ্বে সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1টা 2টা নয়, কয়েকভাবে সিসি ক্যামেরা লাগানো আছে, অস্তিত্বগত সিসি ক্যামেরা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লিখকগণ, ফেরেশতা আছেন। আবার তাছাড়া তার গাড়ের মধ্যেও একটা ডিভাইস আছে, কোমরের মধ্যেও একটা কক্সিস আছে। এইভাবে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহ, প্রত্যেকটা মানুষের গাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডিভাইস রেখে দিয়েছেন, যে ডিভাইসের মধ্যে তার সকল কার্যক্রম রেকর্ড থাকবে। কথা বুঝছো? একটা মেমোরি এখানে আছে। তাহলে এই কথার অনুভূতি যখন থাকবে তখন স্বাভাবিকতই শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। 1 দিন 2 দিন এভাবে যখন 40 দিন পর্যন্ত সে এই সাধনা করবে, এই ট্রেনিংটা সে দিবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, তারপরে 40 দিন এই মেহনত যদি কেউ করতে পারে, পরে একটা পর্যায়ে তার মন মানসিকতা এমন হবে
নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z তার মনটা নামাজের ভিতরে থাকবে, মনোযোগ হয়ে যাবে, একাগ্র চিত্ত চলে আসবে, আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে। শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান ব্যর্থ হয়ে তার থেকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থেকে পরিপূর্ণ একাগ্রতার সাথে, মনোযোগের সাথে, ধীরস্থিরতার সাথে তা'দিল আরকান যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। এই হচ্ছে বাবুন ফিল ওয়াসওয়াসাতে যে হাদিসগুলো ছিল, এই হাদিসগুলো শেষ হয়েছে। মোটামুটি এই পুরা অধ্যায়ের খোলাসা কথা হচ্ছে, যদি চিন্তাগত দিক থেকে খটকা চলে আসে, ওয়াসওয়াসা চলে আসে, কুমন্ত্রণা চলে আসে যে আল্লাহ তাআলাকে কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছেন, তাহলে করণীয় কি? 1 নাম্বার হচ্ছে ইস্তেআযা পাঠ করা, 2 নাম্বার হলো চিন্তা থেকে বিরত থাকা, 3 নাম্বার হচ্ছে ঈমানকে নবায়ন করা, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পাঠ করা, তারপরে হচ্ছে সূরাতুল ইখলাস পাঠ করা, ইস্তেআযা পাঠ করে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা। এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করে শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান